আজ দেখো আরও একটা সুন্দর দিনের সূচনা হয়েছে। তো আমি এই যে লাইটের চার্জারটা দেখছিলাম, যাই হোক এদিকে মা দিয়ে গেল থানকুনি পাতা খাওয়ার জন্য। তো আমি ঝটপট খেয়ে নিলাম। বাবা বেরোবে একটা জায়গায়, তো বাবা রেডি হয়ে চলে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, আমার ক্লাস আছে। বিস্কিট খেয়ে নিয়ে ঝটপট মুড়িও খেয়ে নিলাম। রেমু যেহেতু নেই তো ওকে আজকে বিস্কিট দিইনি, তারপর ওষুধও খেয়ে নিয়েছি আর অল্প একটু ক্রিম মেখে ঝটপট রাস্তায় বেরিয়ে পড়েছি। আমার আজকে একটু লেটও হয়ে গেছে। যাই হোক, তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর মাঠে ধান রোয়া হচ্ছে সেটা দেখছি। বলতে বলতে প্রায় চারপাশের মাঠই ঢেকে গেছে সবুজ গাছে, দেখতে বেশ ভালো লাগছিল। যাই হোক, এপাশের মাঠে আবার একটা ষাঁড় ঘুরছে। মন্দিরটাও দেখছি। এখানে মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল, বিভিন্ন আলাদা আলাদা পার্টি থেকে হয়তো সেগুলো খুলে নিচ্ছে। আর বলতে বলতে পৌঁছেও গেছি এখানে। তো তারপর একজন ফোন করেছিল, তো অল্প সময় কথা বললাম। বলতে বলতে তারপর ডেলিভারি কাকু ফোন করেছে, কারণ আজ একটা পার্সেল আসার আছে সেই জন্য। তো আমি বললাম যে কাকু আমি বাড়িতে তো নেই। তারপর বলার পর যেখানে আছি কাকু বললো রাস্তা দিকে একটু বেরিয়ে আসতে। যেহেতু একটা লরি ছিল তো সেজন্য কাকু স্কুলের কাছে দাঁড়িয়েছিল, সেখান থেকে নিয়ে প্যাকেটটা তারপর আমি আবার যাচ্ছি ক্লাসের উদ্দেশ্যে। যাই হোক, বাবা আবার একটু ফোন করেছিল, বাবার সাথেও কথা বলে নিলাম। আর আজকের যেটা পড়াশোনা সেটাও হয়ে গেল প্রায় শেষের পথে। তো আবার নতুন আরেকটা জিনিস করছিলাম টুকটাক। যাই হোক, তো এসবের মাঝে আমি বারবার ভাবছি কখন বার্থডে যাবো আর কখন এই প্যাকেটটা খুলবো, কারণ মন উতলা হয়ে যাচ্ছে সেই জন্য। যাকে, তো বলতে বলতে আমার পড়াশোনা শেষ। এরপর দোকান থেকে দুটো চাল ভাজার প্যাকেট কিনে গেছি বই দোকানে, সেখানে পেন কিনে নিয়ে তারপর এখানে আবার বাজার দেখছিলাম। ফেরার সময় বাবাকে ফোন করেছিলাম, বাবা বাড়িতে আছে নাকি বাজারে আছে জানার জন্য। তো যাই হোক, বাবা তো বাড়িতে। তারপর আরও একজনকে ফোন করছিলাম কিন্তু ব্যস্ত আছে হয়তো। যাই হোক, স্কুলে প্রেয়ার হচ্ছে সেটা শুনতে শুনতে আমি এই যে বাড়ির কাছে চলে এসেছি আর এবার বাড়িতে ঢুকেও পড়েছি। আজকের যেহেতু আমার আসতে দেরি হয়েছে, মা সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছে আর আমি ভাবলাম যে ঝটপট আগে প্যাকেটটা কেটে দেখি প্যাকেটে কী আছে। তো কথা অনুযায়ী যেটাই প্যাকেটে ছিল এরকম সুন্দর একটা টেডি বিয়ার। যাই হোক, কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আসল কালারটা দেখালাম না, একটু পার্সোনাল কারণে। তো এই যে দুটো প্যাকেট। এবার বাবা যেহেতু বাড়িতে নেই তো একটা প্যাকেট কেটেছি আমি আর মা খাবো বলে। তারপর একটু পরে একজন ফোন করেছিল, যাকে এই যে আমি ফোন করেছিলাম, কিন্তু আমি তখন ব্যস্ত ছিলাম, আমার ফোনটা বাড়িতে ছিল, মানে ঘরের মধ্যে ধরতে পারিনি। তো বাবা এই যে যেখানে গেছিলো সেখান থেকে ফিরে এসে বস্তা সমস্ত রেখে নাস্তাটা দিলাম, মানে চাল ভাজা, সেটা খেলো। আর আমি আর মা অল্প অল্প নিয়েছি। তারপর আমি একটু ওষুধ খেয়ে দিয়ে আবার টেডি বিয়ারটার সাথে এরকম ঢং করছিলাম। সত্যি বলতে টেডি বিয়ারটা এত পছন্দ হয়েছে, মারও বেশ ভালো লেগেছে। তো ঠাকুরের কাছে তো দেখাতে হবে, দেখে নিয়েছি। আর বাবা জাল দিচ্ছে আর আমি ঝটপট তেল মেখে স্নান করে নিলাম। মাছ পড়েছে এই যে এইগুলি, ছোটোখাটো মাছ পড়েছে। রিমোতাও সেখানে ঘুরঘুর করছে, যদি কিছু কাঁটা পায় সেই আসে। ওদিকে তাদের বাড়িতে এখানে নর্দমা থেকে একটা নারকেল কুড়িয়েছে, সেটা দেখছিলাম আমি বসে বসে। স্নান করে এসেও আবার আমার সেই ঢঙের শেষ নেই। যাকে পরে আবার পুতুলটা রেখে দিয়ে ফুল ধুয়ে দিতে হবে, সেই জন্য মা এই যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য। তো আমি সেগুলো সব ঠিকঠাক করে আবার রেখে দিলাম, কারণ একটু অগোছালো ছিল। বাবাও ফুল ধূপ দিয়ে দিয়েছে, আমারও হয়ে গেছে। ঝটপট আমরা তারপর খেয়েও নিলাম। রেমু খাওয়ার শেষ বসে আছে। তারপর বাবা সেখানে জামা কাপড়ের কাছে হাত মুখ মুছতে গেছে গামছায়, আর আমি এই যে আবার পুতুলটাকে নিয়ে বসেছি আর একটু বইও পড়ছিলাম, মানে গল্পের বই। যাই হোক, গল্প পড়ার থেকে যদিও ছবি তুলি বেশি হচ্ছিল। সত্যি বলতে যখন যে পুতুল নতুন আসে তাকে নিয়ে থাকতে আমার বেশি ভালো লাগে। যাকে, তো বলতে বলতে স্কুলের কচিকাচারাও বাড়ি এসে গেল। তাদের বাড়িতে খেতে দিয়েছে রেমুকে, ও খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে অন্য একটা বোতল এসেছিলো, ভয়ে সে না চেয়ারে উঠে গেছে। আর আমি মায়ের সাথে বোতলটা ছবি তুললাম, আমার সাথেও তুললাম। আর একাকী চেয়ারে একটু সময় বসিয়ে রেখে দোলনায় বসিয়ে রেখেও তুলছি। সত্যি বলতে নতুন কোনো কিছু হলে না আমার এত ভালো লাগে। শুধু নতুন বলে না, টেডি বিয়ার আমার এমনিতেই বড্ড পছন্দের। আমার আগের যে দুটো আছে সেগুলোও বড্ড পছন্দের। তো রেমু তো আমাকে বসে বসে দেখছিল। তারপর ভাবলাম কতক্ষণ আর বসে থাকবো, শুতে যাই। শুতে এসছি ঠিকই, কিন্তু শোয়ার থেকে বেশি পুতুলের সাথে ফাজলামি চ্যাংলামি এসবই হচ্ছে। যাই হোক, বিকেলবেলা উঠে পড়ছি আবার সেই একই ছবি, মানে কী একটা অবস্থা ভেবে দেখো। সেই জন্য বারবার বলছে নোংরা না করা অবধি তুই একে গোছাবি না। যাকে, তো দেখি বাইরে এসে একটা ঘুঘু পাখি এসছে, ধান কাছে দেওয়া ছিল অন্য পাখিদের জন্য। যাই হোক, পুতুলটা বিছানাতেই থাকুক। বাবা এই যে কিছু যে তাল ডালা নিয়ে এসেছিলো আগে, তাল বাগলা, সেখান থেকে কিছু পাতা আলাদা করে রেখেছে। যাই হোক, যদি ছাঁটাও করা হয় সেজন্য। আমার মন ছিল একটা চকলেট খাই, এদিকে কারেন্ট চলে গেছে। মা সন্ধ্যা দিয়ে দিয়েছে আর আমিও ফুল সাজিয়ে দিয়েছি পরে। যাকে, কারেন্ট আসার পরে টর্চটা নিভিয়ে রেখে দিলাম আর ওখানে দেখো পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আরও দেখা যাচ্ছে। যাকে, সন্ধ্যাবেলা সবাই মুড়ি খেয়ে নিলাম। আমি একটা ওষুধ খাওয়ার পর আরও একটা যেটা টাইম অনুযায়ী খেতে হয় সেটা খেয়ে নিলাম। বাবা এদিকে কিছু জিনিস নিয়ে এসছে, ব্যাগ থেকে বের করে রেখেছে, রেমু এসে হাজির। তো ওকে মা মুড়ি খেতে দিল আর আমাদের জন্য এই যে ভাত
পারছে। তারপর আর কি মনের আনন্দে খাওয়া দাওয়া সেরে নিলাম ঝটপট 3টে তরকারি দিয়ে। আর জানো তো আজকের না বাবা এটা নেয়নি, মানে যে জলে মিশে খাই এমনিও খাওয়া যেতে পারে। তো মার জন্য সেই বরাদ্দ বাটি আর আমার জন্য গ্লাস। যাই হোক 2জন খেয়েছি আজকের শুধু। তো একটু পরিমাণে হয়তো বেশি হয়ে গেছে, সেজন্য কত সুন্দর হয়েছে দেখেছো। এটা তো একসাথে গুছিয়ে রেখেছি। আর আজকের জল একটু কম ছিল বলে বাবা আবার জল নিল কল চালিয়ে। অনেকগুলো প্রায় ফুটে গেছে আর আমি ভাবলাম পুতুলটাকে নিয়ে আবার শুয়ে পড়ি। তো পায়ে অল্প বোরোলিন দিয়ে তারপরে গিয়ে শুতে চলে এসেছি আর ঘুমিয়ে পড়ি। টাটা, সবাই ভালো থেকো।